নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে শুক্তোর রেসিপি নিয়ে চলে এলাম। তো শুক্তোর জন্য দেখুন দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, এখানে পটল নিয়ে নিয়েছি কটা, আর বেগুন নিয়ে নিয়েছি দুটো, আর এখানে সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি, আর পেঁপে। আমি এখানে কয়েকটা করলা নিয়ে নিয়েছি। এই সমস্ত আমি কেটে ভালো করে ধুয়ে আপনাদের দেখাবো। আবার দেখুন সব সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সজনে ডাঁটাটাও আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর আদা বেটে নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছি, আর কটা বড়ি। এই বড়িটা আগে আমি ভেজে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, সাদা তেলে করে নিচ্ছি সব ভালো করে লাল করে বড়িটা আমি ভেজে নিচ্ছি। এই করলাটা আমি লাল করে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো আমি নুন দিয়ে আগে মেখে রেখে দিয়েছিলাম, আর করলা আর বেগুনটা প্রথমে ভালো করে ভেজে আমি তুলে নেব, তারপরে সব সবজি একসাথে ভাজবো। বাকি সবজিগুলো, করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। সব সবজির তুলনায় আমি বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবার সব সবজি আমি ভেজে নিচ্ছি ভালো করে। সজনে ডাঁটা দিয়ে দিলাম। আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব শুক্তোতে দেওয়ার জন্য। এখন আমি শুক্তোতে কোনো ফোড়ন দিলাম না। আমার এই শুক্তো রেসিপিটা এত ভালো হয় খেতে, একবার আপনারা খেয়ে দেখবেন। যারা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে। দেখুন আমি সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি পোস্ত আর সরষে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আদাটা একটু পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ভাজা করলা দিয়ে দিলাম। এখানে আমি একটু জল গরম করে রেখেছিলাম, জল দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনি চাপা দিয়ে দিলাম। দেখুন ঢাকনিটা খুলে নিলাম। এবার বড়িগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে বেগুনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে রাঙা আলুও দিতে পারেন এই শুক্তোর মধ্যে। একটু দুধ দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হোক আমি ঢাকনি চাপা দিয়ে দিলাম। ঢাকনিটা খুলে নিলাম। আমার দেখুন প্রায় সব সেদ্ধ হয়ে গেছে আর হয়েও এসছে। এবার নামাবার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। প্রথমে ঘিটা গলে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন 5 ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম 5 ফোড়নটাও।
এবার আমার দেখুন ভাজা হয়ে গেল, এবার আমি শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তাড়াতাড়ি করে এটা চাপা দিয়ে দিলাম। আমার শুক্তো রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন বড়িগুলো কি সুন্দর, আমাদের এখানকার একদম ফুলে উঠেছে বড়িগুলো। আমার শুক্তো রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।